হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে আজকে প্রথম যেটা আপডেটস হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশন তার নেক্সট মেবি কাজ হবে হচ্ছে ক্রিশ 4, ঠিক আছে, বাট তাকে নিয়ে আরেকটা আপডেট উঠে এসছে যে কাবিল, যেটা তার 2017 আসা একটা ফিল্ম ছিল, যেটা ইয়ামি গৌতম যাতে লিড চরিত্রে ছিল, যেটা রাইসের সাথে ক্লাসে এসেছিল যেই ফিল্মটা, এবং বক্স অফিসে একটা ভালো পারফরমেন্স দেখায়। ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ছিল ফিল্মটার। শাহরুখ খানের মতো স্টারের সাথে ক্লাসে এসেও কিন্তু ফিল্মটা ভালো পারফর্ম করেছিল। তো কাবিল 2 সেই সিনেমাটা কিন্তু অফিসিয়ালি আসছে, বাট সেটাতে কিন্তু ঋত্বিক রোশন থাকবে না। ইয়েস, কাবিল 2 হচ্ছে, বাট ঋত্বিক রোশন কিন্তু সেই সিনেমাটায় থাকবে না, এরকমই এখনও পর্যন্ত আপডেট যে কাবিল 2-এ আমরা ঋত্বিককে দেখতে পাবো না, তার জায়গায় অন্য কোনো থাকবে। তো কাবিল 2 হচ্ছে, বাট ঋত্বিককে ছাড়াই হবে, এখনও এরকমই আপডেট। দেখা যাক পরবর্তীকালে ঋত্বিক থাকে না কোনোভাবে, তাকে আনা যায় নাকি, বা নাকি অন্য কেউ থাকে, সেটা দেখবার মতো বিষয় হবে। বাট ঋত্বিক এই সিনেমায় থাকছে না। নেক্সট যেটা আপডেট, সরি আমি অফিসিয়াল আপডেট বললাম, বাট অফিসিয়াল আপডেট এখনও আমি জানি না, এটা আমি এমনি ভেরিফাইড সোর্স থেকে জানলাম, ঠিক আছে। এটা কিন্তু মেকার্সের তরফ থেকে এখনও অফিসিয়ালি কনফার্ম করে না, বাট কাবিল 2 হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি এখন বলা যায় অলমোস্ট কনফার্ম। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শ্রাবন্তীকে নিয়ে। তো হইচয়ে ঠাকুমার ঝুলি বলে একটা ওয়েব সিরিজ আসছে, যাতে আমরা ঠাকুমার ঝুলি গল্পগুলো হয়তো দেখতে পাবো, বাট সেটা একটা লাইভ অ্যাকশন হবে। তো সেই সিরিজটাই কিন্তু শ্রাবন্তীকে আমরা দেখতে পেতে চলেছি ঠাকুমার চরিত্রে। ইয়েস, ঠাকুমার ঝুলিতে ঠাকুমার চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে শ্রাবন্তীকে, যেটা হইচয়ের নতুন একটা ওয়েব সিরিজ। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, থালাপতি বিজয়কে নিয়ে। তার যেই সিনেমাটা এই মুহূর্তে তার সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করে আছে, এবং যেই ফিল্মটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড, যেটার নাম হচ্ছে জানানায়গান। সেই সিনেমাটা 9 তারিখে রিলিজ ডেট ছিল, আমরা সকলেই জানি, বাট সেই রিলিজটা আর হয়ে ওঠেনি। তো সেন্সারের আজকে মেবি একটা ফাইনাল ভার্ডিক্ট আসবে, ঠিক আছে। তো সেন্সারে এই সমস্যাগুলো যদি মিটে যায়, তারা প্ল্যানিং করছে 22 তারিখ বা 23 তারিখ এই সিনেমাটাকে রিলিজ দেওয়ার। ইয়েস, 22শে জানুয়ারি বা 23শে জানুয়ারি মেবি রিলিজ হতে পারে এখানে জানানায়গান। আজকে এর মেবি ভার্ডিক্টটা চলে আসবে, তো দেখা যাক কী হয়। বাট আজকে এই সমস্যার সব হয়তো সমাধান হয়ে যাবে, কোর্টের যে ব্যাপারগুলো আছে, সেন্সার নিয়ে যে ব্যাপারটা আছে। তো 22 তারিখ বা 23 তারিখ মেবি রিলিজ হতে পারে জানানায়গান থিয়েটারে। দেখা যাক কতটা এইটা সত্যি হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আজকে সব থেকে এক্সাইটিং নিউজ, এবং সব থেকে আজকে যারা আল্লু অর্জুনের ফ্যান্স তারা কিন্তু বিশাল লেভেল এক্সাইটেড, বিকজ অফ কারণ আল্লু অর্জুন এবং লোকেশের যে সিনেমাটা সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে আসবে। ইয়েস, আজকে আসতে চলেছে আল্লু অর্জুন এবং লোকেশের এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যাতে মিউজিক দেবে অনিরুদ্ধ। এই সিনেমাটার জন্য কিন্তু লোকেশ কানাগরাজ 75 কোটি টাকার মানে পারিশ্রমিকের দাবি করেছে। ইয়েস, মাইথি মুভি মেকার্স তারা কিন্তু এই ফিল্মটাকে প্রডিউস করবে, এবং লোকেশ কানাগরাজ এটার জন্য কিন্তু 75 কোটি টাকা চার্জ করেছে এই সিনেমাটা ডিরেক্ট করার জন্য। এবং এটা কিন্তু তার ড্রিম প্রজেক্ট, যেটার নাম হচ্ছে ইরুম্বা কাই মায়াবী, যেটা সে অনেক দিন ধরে সূর্যা স্যারকে নিয়ে বানানোর চেষ্টা করছিল, বাট সেটা হয়নি। তারপরে সেটা প্রভাসের কাছে গেছিলো, বাট সেটাও হয়নি। ফাইনালি এখন আল্লু অর্জুন এটাকে হ্যাঁ বলেছে, এবং আল্লু অর্জুন হ্যাঁ বলেছে মানে সে নিশ্চয়ই কিছু ভেবে বলেছে, কারণ আল্লু অর্জুন সবসময় ক্রিয়েটিভ মানুষ, সে সবসময় ক্রিয়েটিভের সাথে এই স্ক্রিপ্ট ভালো করে করা বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্রক্রিয়ায় সে কিন্তু সবসময় থাকে। সে কিন্তু সবসময় ক্রিয়েটিভ দিকটাকে হ্যান্ডেল করে, সে দেখে নিজে সেটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে। তো তাই জন্য সে যখন স্ক্রিপ্টটা দেখে হ্যাঁ বলেছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কারণ আল্লু অর্জুন স্ক্রিপ্টটা অনেকটা ইনভলভ থাকে, সে কিছু চেঞ্জেস করায়, সে গল্পটাকে ভালো করে করে। তো এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে আসছে, এবং এর জন্য 75 কোটি টাকা শুধু ডিরেক্টর চার্জ করছে, এখনো হিরোর চার্জ উঠে আসেনি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আমির খানকে নিয়ে। আমির খান এবং রাজকুমার হিরানি তাদের নেক্সট কোলাবোরেশনের ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের দাদা সাহেব ফালকের বায়োপিক। সেই ফিল্মটা সেলফ হয়ে গেছিলো, এরকমই আমি আপডেট দিয়েছিলাম অনেকদিন আগে, এবং তারপরে এই ফিল্মটা নিয়ে কোনো কথা আসেনি। বাট এখন যেটা লেটেস্ট আপডেট, যে এই সিনেমাটার স্ক্রিপ্টের কিন্তু কাজ নতুন করে লেখা হচ্ছে। ইয়েস, স্ক্রিপ্ট করা হচ্ছে নতুন করে, এবং এই ফিল্মটার কিন্তু শুটিং মেবি চালু হতে পারে মার্চ থেকে। ইয়েস, মার্চ বা এপ্রিল থেকে এই সিনেমাটা শুটিং চালু হওয়ার প্ল্যানিং করছে মেকার্স, এবং ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পুরোপুরি স্ক্রিপ্টের কাজ শেষ করতে হবে, এরকমই এখনও লেটেস্ট আপডেট, যে ফেব্রুয়ারির মধ্যে স্ক্রিপ্টের কাজ শেষ হয়ে যাবে, নতুন করে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, এবং মার্চ বা এপ্রিল থেকে এই সিনেমার অফিসিয়াল শুটিং চালু হবে। তো দেখা যাক দাদা সাহেব ফালকে ফাইনালি আমরা কত বছর পর দেখতে পাই। মেবি আমরা 2027 হয়তো দেখতে পেয়ে যাবো, এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে এই ফিল্মটা হচ্ছে সেটা আমরা কবে দেখতে পাই সেটা দেখবার মতো বিষয় হবে। কারা কারা আমির খান এবং রাজকুমার হিরানির কোলাবকে নিয়ে ওয়েট করে আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা শাহিদ কাপুরের ও রোমিও বলে সিনেমাটা নিয়ে, যেটা কিছুদিন আগে টিজার বেরোলো, যেটা ব্যাপক রেসপন্স পেয়েছে। একটা ভায়োলেন্ট র ইন্টেন্স একটা সিনেমা, ডিরেক্টেড বাই বিশাল ভারদ্বাজ, যার সাথে শাহিদ কাপুর এর আগে দুটো কোলাবোরেশন করেছে। তো এই সিনেমাটা একটা রিয়েল ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার্ড, যাতে আমরা দাউদ ইব্রাহিম বা মুম্বাইয়ের কিছু গ্যাংস্টার
পোর্শন আমরা এই ফিল্মে দেখতে পাবো। তো যেহেতু এটা ট্রু ইনসিডেন্টের ওপর ইন্সপায়ার, এই ফিল্মে যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু রিয়েল ক্যারেক্টার, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে এই ক্যারেক্টারগুলোকে। তো রোমিও সিনেমায় ভিলেন হিসাবে দাউদ ইব্রাহিমের যে ক্যারেক্টারটা রণদীপ হুডা প্লে করার কথা ছিল সেটা কিন্তু সে রিজেক্ট করেছে। রণদীপ হুডা কিন্তু এখন এই চরিত্রটা সে করবে না, সে এটার জন্য রেডিও হয়েছিল, প্রস্তুতি নিয়েছিল, বাট সেরকম করবে না। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটা থেকে সে সরে দাঁড়িয়েছে। তো এবার দেখা যাক ভিলেনের চরিত্রে আমরা কাকে দেখতে পাই, বা রণদীপ হুডা যদি এই ফিল্মটাই থাকতো জমে যেত ফিল্মটা, মানে শাহিদ কাপুর ভার্সেস রণদীপ হুডার ফেস অফটা কিন্তু মারাত্মক লাগতো। এবং রণদীপ হুডা আমরা জানি সে কোন লেভেলের অ্যাক্টর, তো সে দারুণ পুল আপ করতে পারতো, বাট দাউদ ইব্রাহিমের ক্যারেক্টারটা সে প্লে করছে না। এবং যেহেতু দাউদের নাম জুড়ে আছে যার কারণে হয়তো সে এরকম ডিসিশন নিয়েছে, বা হয়তো কিছু মেকার্স তরফ থেকেও হয়তো কিছু হতে পারে, সেটা এখনও জানা যায়নি। বাট সে কিন্তু এই সিনেমাটা থেকে সরে দাঁড়িয়েছে। তো দেখা যাক নতুন ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পাই, রণদীপ হুডার রিপ্লেসমেন্ট কাকে আমরা দেখি নতুন এই সিনেমাটাতে, সেটা দেখার মতো বিষয় হবে। বাট ও রোমিও নিয়ে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। নেক্সট যেটা আপডেট সেটা টক্সিককে নিয়ে। তো টক্সিককে নিয়ে কন্ট্রোভার্সি চালু হয়ে গেছে। তো টক্সিকের টিজারে যেটা আমরা দেখেছি সেটা আমরা জানতাম যে এটা নিয়ে বিশাল একটা ক্যাচাল হতে চলেছে। তো কর্ণাটকের নারী যারা আছে, নারী কমিশন মানে হচ্ছে আমাদের আম আদমি পার্টি, যেটা মানে নারীদের, ঠিক আছে, তারা আমাদের কোর্টে এই ব্যাপারটা টক্সিকের এই ব্যাপারটা কিন্তু তারা এটাকে নিয়ে একদম করেছে, প্রোটেস্ট করেছে, এবং সেন্সার বোর্ডে তারা একটা চিঠিও পাঠানো হয়েছে যে তাদের সংস্কৃতিকে নষ্ট করা হচ্ছে, ঠিক আছে, এরকম দৃশ্য দেখিয়ে, এবং তাদের কালচারের ওপরে এটার ইম্প্যাক্ট পড়তে পারে। এবং টক্সিকের এই জিনিসটার জন্য তারা ধিক্কার জানায়। যারা আম আদমি পার্টি, যারা উমেন কমিশন আছে মানে নারী কমিশন, তারা কিন্তু এটা জানিয়েছে কর্ণাটকের রাজ্যর। তো দেখা যাক এবার এটা নিয়ে কী হয়, এবং যত এই ফিল্মটার কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ফিল্মটার হাইপ বাড়বে। এবং এই জিনিসটা যেটা দেখিয়েছে এটার জন্য স্বাভাবিক যে কন্ট্রোভার্সি হতো, সেটা নতুন কিছু নয়। বাট এখন কিন্তু এটা নিয়ে তারা নিন্দা জানিয়েছে, এই যারা উমেন কমিটি থেকে যারা আছে তারা সেন্সার বোর্ডে এটাকে চিঠিও পাঠিয়েছে যে যেন এটার ব্যাপারে ভালো করে করা হয় এবং এই দৃশ্যটা না থাকে, এবং এটা তারা ধিক্কার জানায়। তো দেখা যাক পরবর্তীকালে এটা নিয়ে কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধরকে নিয়ে। তো ধুরন্ধর ফাইনালি 1300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ইয়েস, 1350 কোটি টাকার মেবি বক্স অফিস কালেকশন করে ফেলেছে, বাট 1300 পার হয়ে গেছে। মেবি এই ফিল্মটা RRR রেকর্ড হয়তো ভাঙতে পারে, দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ডনলির একটি ফ্র্যাঞ্চাইজ ফিল্ম যেটার নাম হচ্ছে দ্য রাউন্ড আপ, যার অলরেডি 4টে পার্ট বেরিয়ে গেছে। 4টেই আমার দেখা, 4টের মধ্যে দুটোর মনে রিভিউ আছে, 2টো না 3টে। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন দ্য রাউন্ড আপ ফ্র্যাঞ্চাইজ। তো এর যে 5 নম্বর পার্টটা সেটা কিন্তু ভিলেন থাকবে আমাদের কিম জো ইয়াং। ইয়েস, 5 নম্বর পার্টে কিন্তু ভিলেন থাকতে রয়েছে কিম জো ইয়াং। এবং পানিশমেন্ট যেটা লাস্ট পার্ট ছিল তার পরের পার্টের নাম হচ্ছে রাউন্ড আপ 5, যেটা এখন অফিসিয়াল কোনো টাইটেল রিভিল করা হয়নি। বাট কিম জো ইয়াং সে কিন্তু থাকতে রয়েছে এই সিনেমার মেন ভিলেন হিসাবে। তো আপনারা কতটা এক্সাইটেড রাউন্ড আপের সিরিজ নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সরি, সিরিজ না, মুভি নিয়ে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, থেরিকে নিয়ে। থালাপতি বিজয়ের নেক্সট রিলিজ, যেটা নাম হচ্ছে থেরি, যেটা আমাদের কোনো নতুন সিনেমা না, সেটা পুরোনো সিনেমাটাকে রিলিজ হবে। আমি ভেবেছিলাম যে জানানায়গানের আগেই রিলিজ হবে ফিল্মটা, বাট এটা এখন হচ্ছে না, জানানায়গানের পরেই কিন্তু মেবি থেরি রিলিজ হবে। ইয়েস, মেকার্সরা কিন্তু এই সিনেমাটাকে পোস্টপোন করেছে। থেরি রিলিজ কিন্তু এখন হবে না, থেরি রিলিজ হবে জানানায়গানের পরে। তো দেখা যাক এইটা ফাইনালি কবে রিলিজ হয়। তো এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।